হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ আমি শুরু করতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার ষোড়শ অধ্যায় দৈব সুর সম্পদ বিভাগ যোগ। পঞ্চদশ অধ্যায়ের শুরুতে অশ্বত্থ বৃক্ষবৎ এই জড়জগতের বর্ণনা করা হয়েছিল। তার উপমূলগুলিকে জীবের মঙ্গল ও অমঙ্গলজনক বিভিন্ন কর্মের সঙ্গে তুলনা করা হয়েছিল। নবম অধ্যায়ে দেব ও অসুরদের কথা বর্ণনা করা হয়েছিল। বৈদিক রীতি অনুসারে সাত্ত্বিক কর্মকে মুক্তিপ্রদ মঙ্গলজনক কর্ম বলে বিবেচনা করা হয়ে থাকে এবং এই প্রকার কার্যকলাপকে দৈবী প্রকৃতি বলে অভিহিত করা হয়। যারা দৈবী প্রকৃতিতে অধিষ্ঠিত তারা মুক্তির পথে অগ্রসর হয়। পক্ষান্তরে যারা রাজসিক ও তামসিক কর্ম করছে তাদের পক্ষে মুক্তি লাভের কোনোই সম্ভাবনা নেই। তারা হয় এই জড়জগতে মনুষ্যরূপে অবস্থান করবে বা অধোগামী হয়ে পশু জীবন বা আরও নিম্নতরে জীবন লাভ করবে। এই ষোড়শ অধ্যায়ে ভগবান দৈবী প্রকৃতি ও তার গুণাবলী এবং আসরিক প্রবৃত্তি ও তার গুণাবলীর বর্ণনা করেছেন। এই সমস্ত গুণের সুবিধা ও অসুবিধার কথাও তিনি ব্যাখ্যা করেছেন। অভিজাতস্য অর্থাৎ দিব্যগুণে যার জন্ম হয়েছে বা দৈব গুণসম্পন্ন শব্দটির উল্লেখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিব্য পরিসরে সন্তান উৎপাদনের পন্থা বৈদিক শাস্ত্রে গর্ভাধার সংস্কার নামে পরিচিত। পিতামাতা যদি দিব্যগুণ সমন্বিত সন্তান কামনা করেন তাহলে তাদের মানব জীবনের জন্য অনুমোদিত 10টি সংস্কার মেনে চলতে হবে। ভগবদ্গীতাতে আমরা আগেই পড়েছি যে সুসন্তান লাভের জন্য স্ত্রী পুরুষের যে যৌন মিলন তা স্বয়ং শ্রীকৃষ্ণই। যৌন মিলন যদি কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে নিন্দনীয় নয়। যারা কৃষ্ণ ভাবনাময় তাদের অন্তত কুকুর বিড়ালের মতো সন্তান উৎপাদন না করে এমন সন্তান উৎপাদন করা উচিত যারা জন্মের পরে কৃষ্ণ ভাবনাময় হবে। সেটি কৃষ্ণ ভাবনায় নিমগ্ন পিতামাতার সন্তানরূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য। সমাজকে 4টি বর্ণে ও 4টি আশ্রমে ভাগ করেছে। যে বর্ণাশ্রম ধর্ম নামক সমাজ ব্যবস্থা তা জন্ম অনুসারে মানব সমাজকে বিভক্ত করার জন্য নয়। এই বিভাগ হয়েছে শিক্ষাগত যোগ্যতা অনুসারে সমাজের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার তার উদ্দেশ্য। ভগবদ্গীতার ষোড়শ অধ্যায় দৈব সুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবানুবাচ শ্লোক 1-3 অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জবম অহিংসা সত্যমক্রোধস্তক শান্তিরপৈশুনম দয়া ভূতেষ্ব লোলুপ্তং মার্দবং হীরচাপলম তেজ ক্ষমা ধৃতি শোচমদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবীমভিজাতস্য ভারত। শ্লোক 1-3 অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে ভয়শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, যোগ সাধন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা,
বৈরাগ্য, শান্তি, অদর্শদর্শী, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্যহীনতা, অভিমানশূন্যতা, এই সমস্ত দিব্য গুণগুলি দেখা যায়। শ্লোক 4। দম্ভ দর্পোऽভিমানশ্চ ক্রোধঃ পারুষ্যমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরীম। অনুবাদ: হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অজ্ঞান, এই সমস্ত গুণ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। শ্লোক 5। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধয়া সুরি মতা মা শুচঃ সম্পদং দৈবীমভিজাতোऽসি পাণ্ডব। অনুবাদ: দেবী সম্পদ মুক্তির অনুকূল আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডব, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহযোগে জন্মগ্রহণ করেছ। শ্লোক 6। দ্বৌ ভূত স্বর্গৌ লোকেহস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তরসঃ প্రోক্ত আসুরং পার্থ মে শৃণু। অনুবাদ: হে পার্থ, এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীবের সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখন আমার থেকে আসরিক প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। শ্লোক 7। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা ন বিদুরাসুরাঃ ন শৌচং নাপি চাচারো ন সত্যং তেষু বিদ্যতে। অনুবাদ: আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান থাকে না। শ্লোক 8। অসত্যম প্রতিষ্ঠং তে জগদাহুরনীশ্বরম অপরস্পর সম্ভূতং কিমন্যৎ কামহৈতুকম। অনুবাদ: আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বরশূন্য। পারস্পরিক কামবশতঃ এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। শ্লোক 9। এতাং দৃষ্টিমবষ্টভ্য নষ্টাত্মনোঃ অল্পবুদ্ধয়ঃ প্রভবন্ত্যুগ্র কর্মণঃ ক্ষয়ায় জগতঃ হিতাঃ। অনুবাদ: এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্পবুদ্ধি সম্পন্ন, উগ্রকর্মা এবং অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। শ্লোক 10। কামমাশ্রিত্য দুষ্পুরুং দম্ভমানমদান্বিতাঃ মুহাৎ গৃহীতা সদ্গ্রহাণ প্রবর্তন্তেহ শুচিব্রতাঃ। অনুবাদ: আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ ও মানের দ্বারা মদমত্ত হয়ে অশুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশতঃ অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। শ্লোক 11 আর 12। চিন্তামপরিমেয়াং চ প্রলয়ান্তমুপাশ্রিতাঃ কামোপভোগপরমা এ ভাবোদিতি নিশ্চিতাঃ আশাপাশশতৈর্বদ্ধাঃ কামক্রোধপরায়ণাঃ ইহন্তে কামভোগার্থমন্যায়েনার্থসঞ্চয়ান।
অনুবাদ: অপরিসীম দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এভাবে শত শত আশা পাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। শ্লোক 13-16। ইদমদ্য ময়া লব্ধমিমং প্রাপ্স্যে মনোরথম ইদমন্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম। অসৌ ময়া হতঃ শত্রুর্হন্যস্যে চাপরানপি ঈশ্বরোহমহং ভোগী সিদ্ধহং বলবান সুখী আঢ্যোऽভিজনবানস্মি কোহন্যহন্তি সদৃশময়া যক্ষে দাস্যামি মোদিষ্য ইত্যজ্ঞান বিমোহিতাঃ অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতাঃ প্রসক্তাঃ কামভোগেষু পতন্তি নরকেহসু চ। শ্লোক 13-16 অনুবাদ: আসুরিক ভাবাপন্ন ব্যক্তিরা মনে করে, আজ আমার এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে। এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে। ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান ও সুখী, আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত। আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এভাবে আসুরিক ভাবাপন্ন ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে আবদ্ধ হয়ে কামভোগে আসক্ত চিত্ত সেই সমস্ত ব্যক্তিরা অশুচি নরকে পতিত হয়। শ্লোক 17। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমানমদান্বিতা যজন্তে নাম যজ্ঞন্তে দম্ভেনা বিধিপূর্বকম। অনুবাদ: সেই আত্মাভিমানী, অনম্র এবং ধন ও মানে মদমত্ত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। শ্লোক 18। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতাঃ মামাত্ম পরদেহিষু প্রদ্বিষন্তহ্যসূয়কাঃ। অনুবাদ: অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে এবং অন্যের দেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপে আমাকে দ্বেষ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। শ্লোক 19। তানহং দ্বিষতঃ ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপাম্য যম্রমসু ভানাসুরিষ্বেব যোনিষু। অনুবাদ: সেই বিদ্বেষী, ক্রূর ও নরাধমদের আমি এই সংসারে অশুভ আসুরী যোনিতে অবিরত নিক্ষেপ করি। শ্লোক 20। আসুরিং যোনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মামপ্রাপ্যৈব কৌন্তেয় তত যান্তধমাং গতিম। অনুবাদ: হে কৌন্তেয়, জন্মে জন্মে অসুর যোনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে সক্ষম হয় এবং ক্রমান্বয়ে আরও অধম গতিপ্রাপ্ত হয়। শ্লোক 21। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনঃ কাম ক্রোধস্তথা লোভস্তস্মাদেতৎ ত্রয়ং ত্যজেৎ। অনুবাদ:
কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার। অতএব ওই তিনটি পরিত্যাগ করবে, কারণ তাদের মাধ্যমে আত্মার অধোগতি হয়। শ্লোক 22। এতৈর বিমুক্ত কৌন্তেয় তমোদারৈ স্ত্রীভির্নরঃ আচরত্যাত্মনঃ শ্রেয়স্তত জাতি পরাং গতিম। অনুবাদ: হে কৌন্তেয়, এই 3 প্রকার তমোদ্বার থেকে মুক্ত হয়ে যে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন, তিনি অনন্তর পরাগতি লাভ করে থাকেন। শ্লোক 23। যঃ শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতিম। অনুবাদ: যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেচ্ছাচারে লিপ্ত থাকে, সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। শ্লোক 24। তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যাকার্যব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। অনুবাদ: অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। শাস্ত্রীয় বিধানে কথিত কর্ম সম্বন্ধে জেনে তুমি সেই কর্ম সম্পাদন করতে যোগ্য হও। ইতি দৈব ও আসরিক প্রকৃতিগুলির পরিচয় বিষয়ক দৈব-সুর সম্পদ বিভাগ যোগ নামক শ্রীমদ্ভাগবদ্গীতার ১৬শ অধ্যায়ের ভক্তি বেদান্ত সমাপ্ত। তো বন্ধুরা, আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। এরপরে ভাগবদ্গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাতয় বিভাগ যোগের ২৮টি শ্লোক ও তার অনুবাদ নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। আজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।